যিনি নিজের বান্দাদের হেফাজত করার পূর্ণ ক্ষমতা রাখেন এবং যথার্থই এমন অনিষ্টের হাত থেকে মানুষকে রক্ষা করতে পারেন, যার হাত থেকে নিজেকে বাঁচার এবং অন্যদের বাঁচাবার জন্য আমি তার শরণাপন্ন হচ্ছি। শুধু এটুকুই নয়, বরং যেহেতু তিনি রব, বাদশাহ ও ইলাহ, তিনি ছাড়া আর কেউ নেই যার কাছে আমি পানাহ চাইতে পারি এবং প্রকৃতপক্ষে যিনি পানাহ দেবার ক্ষমতা রাখেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। জি, এবার আমাদের সম্মানিত আহমদ কবির ভাই, আপনি যে টিকাটা পড়লেন আপনার দিক থেকে আপনি একটু ব্যাখ্যা করেন, তারপর অন্য ভাই বোনেরা অংশগ্রহণ করবেন। আহমদ কবির ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আহমদ কবির ভাই আপনি মিউট হয়ে গিয়েছেন। আচ্ছা, হয়তো কোনো ব্যস্ততা আছে আহমেদ কবির ভাই, আনফরচুনেটলি ফাইন। তো আমরা নর্মালি নিয়মটা, যারা আমরা নতুন এসেছি বা তাদের অনুরোধ হচ্ছে যে এই যে টিকাটা পড়ার পরে যিনি পড়েন কিছুটা ব্যাখ্যা অথবা ওনার আন্ডারস্ট্যান্ডিং উনি ব্যাখ্যা করেন, আর এরপর হচ্ছে বাকিরাও কিন্তু শেয়ার করেন। এটা কোনো ওয়ান ওয়ে ট্রাফিক নয়, এটা আমরা সবাই পার্টিসিপেট করি এবং সেখান থেকে একটা কমন ধারণা নিয়ে কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে বা সরি পড়া বিষয়টা সম্পর্কে একটা কমন ধারণা নিয়ে আমরা সেশনটা শেষ করি। তো সেই দিকে এই যে এখন যেটা পড়ছিলেন আমাদের আহমেদ কবির ভাই, কাজী আমাদের ও সহকারী আমির হক ছিলেন আহমেদ কবির ভাই। তো যিনি যেটা পড়ছিলেন সেখানে বিষয়টা ছিল যে আমরা এই যে আউজুবিল্লাহ বলি প্রথমে, এই যে সূরা নাসের কুল আউজু আউজু, এই যে আমি আউজু বলে আশ্রয় চাই, না হোয়াট ডাজ আশ্রয় চাওয়ার মানেটা কি, এবং এটা দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি, কোথায় আশ্রয় চাচ্ছি, আমি কি কোনো শেডের নিচে, বাস স্টেশনে সেদিন নিচে আশ্রয় চাচ্ছি, না আসলে এই আশ্রয় চাওয়াটা কি, কার কাছে, কিসের জন্য? এই ব্যাখ্যাটা আপনাকে কিন্তু বুঝলে আপনি নামাজে আউজুবিল্লাহ বললে এই সুরাতে আপনি সেই মজাটা, টেস্টটা পাবেন। আপনি এবং আমি অর্থ না বুঝলে সেই মজা, সেই টেস্ট এবং আউজুবিল্লাহ সেই মিনিং আসবে না। আমার কোনো কালেকশন থাকলে বলবেন, আর না থাকলে আমি একটু ফ্লোরটা ওপেন করি, এরপর আমার মনে হয় বাকিরা অংশ। এখানে আমরা কবির ভাই থেকে বেরিয়ে চলে গেছে, তাই সেটা ছিল এই যে আম, আহমেদ কবির ভাই, আপনি যদি আমাদেরকে শুনতে পারেন, আপনি আলহামদুলিল্লাহ করেছিলেন, তেলাওয়াত করে অর্থ করেছিলেন, আপনার ব্যাখ্যাটা শুনতে চাচ্ছিলাম, তারপর আমি আবার বলবো। আহমেদ কবির ভাই, আপনি মিউট করা আছেন। ওকে, হয়তো ব্যস্ত থাকতে সরি, পারেন। আসলে ইয়েটা মানে আমার ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তো এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে গো যেটা আহেড। হচ্ছে সূরা ফাতিহার মতোই প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি এবং স্পেশালি যেখানে হচ্ছে সূরা ফালাকের মতো আউযুবিল্লাহ না বলেই আমরা এখানে সরাসরি আল্লাহর তিনটা গুণের মাধ্যমে রব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস এবং ইলাহ যে শব্দটা পবিত্র কোরআনে দুই ভাবে ব্যবহৃত হয়েছে, যার স্পেসিফিক এখানে খুব সুন্দরভাবে করা হয়েছে যে ইলাহ অর্থে মানুষের ইবাদতও বোঝায় বা অন্য ব্যক্তি বা বস্তুর ইবাদত বোঝায়, আর হচ্ছে এখানে প্রকৃত যে মাবুদ, যিনি কারো মুখাপেক্ষী নন, ইবাদতেরও মুখাপেক্ষী নন, সেই প্রকৃত মাবুদেরই মাবুদকে ইলা বলে অ্যাড্রেস করা হয়েছে। গুড। আমরা আরেকটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, বিশেষ করে যে আশ্রয় চাওয়ার বিষয়টা। আপনি, আমি কুল আউযু 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 এইটা বলার মধ্য দিয়ে আমি একজনের কাছে আই এম আস্কিং রিফিউজ, শেল্টার, আশ্রয়। নাও এই আশ্রয়টা আপনি চাচ্ছেন কার কাছে? এখানে তিনটা জিনিস পরিষ্কার বলেছে। এক নম্বর মালিকিন নাস, অর্থাৎ যিনি মানুষের মালিক অথবা মালিকিন নাস। তারপরে না, প্রথমটা হচ্ছে বি রাব্বিন নাস, সরি রাব্বিন নাস, মানে মানুষের রব, মানুষের রবের কাছে। দুই নাম্বার মালিকিন নাস, অর্থাৎ মানুষের বাদশা মানে মালিক। আর তিন নাম্বারটা হচ্ছে ইলাহিন নাস, মানুষের প্রকৃত মাবুদ। এই তিনটা এই তিনটা বিশেষত আপনাকে বুঝতে হবে, কিন্তু না আপনি বলতেছেন সারা জীবনই কুলাউজুবিন নাস কুলাউজুবিন নাস কুলাউজুবিন নাস বা কুলাউজুবিন ফালাক কুলাউজুবিন, সরি কুলাউজুবিন নাস, মালিকের নাস, ইলাহিন নাস। না উই মাস্ট নো এই তিনটা দিয়ে আমি কার কাছে কি আশ্রয় চাচ্ছি, কেন চাচ্ছি, তাই না? আমি মনে হয় আমার আলোচনার পর আপনি একটু শেয়ার করবেন, কারণ আপনারাও তো এই কথা বলেন, আমি একা তো শুধু বলি না। আপনারা সবাই মিলে বলেন, কেন বলেন, কিসের জন্য বলেন, কার কাছে বলেন, এটা একটু শেয়ার করবেন। তাহলে
এই তিনটা শব্দের মধ্য দিয়ে আমরা এমন একটা সত্তার কাছে, আমি মাহবুবুর রহমান, আশ্রয় চাচ্ছি। এরপর আমরা যাব কিসের জন্য আশ্রয় চাচ্ছি, উল্টো সেটা। কিন্তু একটা কনসেপশন পরিষ্কার হওয়া উচিত। আশ্রয় চাওয়ার মধ্য দিয়ে এক নাম্বার, একজন ব্যক্তি আরেকজনের কাছে, আরেকটা জিনিসের কাছে আশ্রয় চেতে পারে, সেটা পশু হোক, মানুষ হোক, কোন আর্মির অফিসার হোক বা পুলিশ হোক, কার কাছে প্লিজ আমাকে একটু আশ্রয় দেন। অথবা বৃষ্টি হলে গিয়ে বলে প্লিজ আমাকে একটু আশ্রয় দেন, বৃষ্টি হচ্ছে, ফর এক্সাম্পল। নাও এইখানে যে আমরা বলছি যে কুল আউযু বিরাব্বিন নাস, আমি বলতেছি হে রব, হে মানুষের রব, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। হে মানুষের বাদশা, আমি আশ্রয় চাচ্ছি। হে মানুষের প্রকৃত মাবুদ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। নাও এক নম্বর হলো বুঝতে হবে তাহলে আমি যার কাছে আশ্রয় চাচ্ছি, হোয়াট ইজ হি, হোয়াট ইজ শি। আর দুই নম্বর হচ্ছে আসলে তারপরে আসবে আমি কিসের জন্য আশ্রয় চাচ্ছি। তো এইখানে এবং একটা জিনিস শেষের দিকে আমাদের যেটা কি বলে, আহমেদ কবির ভাই বলতেছিলেন যে ওই যে ইলাহিন নাস, ইলাহিন নাস মানে এমন একটা রবের কাছে যিনি ইলাহ। ইলাহ, ইলাহ মানে হচ্ছে যিনি হুকুমদাতা, উনি বলতেছিলেন হুকুমদাতা বা যিনি নির্দেশদাতা, এই প্রকৃত মাবুদ। অলসো উই মাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্যাট প্রকৃত মাবুদ। কারণ আমি একজন এমপির কাছে একটা অ্যাপ্লিকেশন চাইতে পারি, যে বলতে প্লিজ আমাকে এটা দেন, অথবা আমাকে দেখেন এই প্রবলেম আছে, আমাকে আশ্রয় দেন, পুলিশ অফিসার কাছে। নাও উই মাস্ট নো উনি আসলে আমার কোনো মাবুদ নয়, উনি হচ্ছেন স্বাভাবিক দুনিয়ার কোন একটা প্রয়োজনের খাতিরে আই এম গোয়িং টু হিম। বাট আমার প্রকৃত মাবুদটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং যেমন হিন্দুরা মাবুদ মানে তাদের কোনো পূজারে, তাদের কোনো দেবতাকে মানে, কিন্তু আমরা একমাত্র আল্লাহকে মাবুদ মানি। আমরা অন্য কোনো সত্তাকে মাবুদ মানি না। উনি হচ্ছেন ল মেকার, উনি হচ্ছেন ইলাহ। এবং ডেফিনেটলি ইলাহ শব্দের অর্থ কনসেপশন। আসলে এই কনসেপশন গুলো পরিষ্কার না হলে পরে আমাদের জন্য কিন্তু এই যে সূরা বোঝা, এখান থেকে কি বুঝতে চাই, কি নিতে চাই, সেটা কঠিন হবে। আমার মনে হয় আমি যেটুকু বলছি আমি টকিং টু মাচ, আপনাদের পক্ষে যেন শেয়ার করা উচিত এই টিকা সম্পর্কে। অফকোর্স আই উইল রিকোয়েস্ট ডক্টর মহিদুজ্জামান ভাই যদি শেয়ার করেন, এরপর বাকিরাও আপনারা একটু শেয়ার করবেন, বিকজ আপনারা তো সূরাটা পড়েন। বিসমিল্লাহ, কেশা জি। জি ডক্টর মহিদুজ্জামান ভাই। আহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। ওয়ালাইকুম মাহবুব সালাম। আসসালাম। ভাই, আবার আপনার সাথে দেখা হলো। আর এই আপনার এই 2026 ব্যাচের হাজিদের সাথে বোধহয় আপনাদের একটা ইভেন্টও আমার দেখা হয়েছিল। থ্যাংক ইউ। জি 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 সবাইকে সবাইকে আবারও হচ্ছে সালাম। আপনারা সবাই হচ্ছে মনে হয় সুস্থভাবে ব্যাক করছেন, খুব ভালো লাগতেছে। আমি হচ্ছে আপনারা তো সবাই অলরেডি আলোচনা করেছেন এখানে। হচ্ছে আমি খুব আর এর মধ্যে বেশি কিছু বলতে পারবো না, শুধু আমি যেরকম করে দেখছি যে এখানে আসলে আহ একাধারে যেরকম আমি আশ্রয় চাচ্ছি, ওরকম ভাবে কিন্তু আসলে আমি হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিচ্ছি এবং তার প্রশংসাও করছি। আমি ওনাকে রব হিসাবে, মালিক হিসাবে এবং ইলাহ হিসাবে তার সার্বভৌমত্ব মেনে নেওয়া এবং প্রশংসা করা, প্রশংসা করে কাঁচুমাচু ভাবে তার কাছে আশ্রয় চাওয়া, যে পরবর্তীতে আসবে যে আমি এই এই ব্যাপারগুলো থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি এবং আগেই আমি হচ্ছে স্যারেন্ডার করছি যে একমাত্র আপনিই আমাকে হচ্ছে আশ্রয়টা দিতে পারবেন। সো সবাই হচ্ছে একই কথাই বলেছেন। আমরা হচ্ছে এই জিনিসটা যতটুকু বুঝেছি আমাদের ওটা আমরা যেন ধারণ করতে পারি এবং আল্লাহর হচ্ছে এই বিশেষ যেই অধিকারগুলো, এই অধিকারগুলো যেন আমরা সবসময় আমাদের মাথায় রাখি। তাহলে হচ্ছে আমাদের নিজেদের জন্য হচ্ছে আমাদের যে চলার পথটা ওটা অনেকটুকু সহজ হয়ে যাবে। অনেক ধন্যবাদ সবাইকে। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ডক্টর, ইউ। আপনার কন্ট্রিবিউশনের জন্য। জি আপনারা কেউ কথা বলতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি জি মন ভাই। মাহবুব ভাই, ফাদ্দাল ফাদ্দাল মন ভাই। এখানে যে মানুষের রব, মানুষের বাদশা, মানুষের প্রকৃত মাবুদ মানে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, এই কনসেপ্টটা আমাদের ওই আমাদের মোহাম্মদ কবির ভাই, তারপর ওমর ফারুক ভাই আপনি বলেছেন। তো আমরা এই কনসেপ্টে এই আপনাদের থেকে যেটা পেলাম যে আসলে প্রকৃত মাবুদ, প্রকৃত রব একমাত্র আল্লাহই হতে পারেন, আর কেউ নয়। কারণ আল্লাহর যে ডেফিনেটলি। এই গুণাবলী, এই রবের যে গুণাবলী এবং ইলার যে গুণাবলী, বাদশার যে গুণাবলী, এই গুণাবলী শুধুমাত্র আল্লাহর। এটা আমি একটা দুইটা একটু উদাহরণ দিই। যেমন মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দরবারে গেল, যে আমাকে বলল যে এ, তুমি আল্লাহকে শুধুমাত্র আমাদের এবং তোমার রব শুধুমাত্র আল্লাহ, তখন ফেরাউন তার
রাজা, হ্যাঁ, মানে তার যে প্রাসাদ, তার যে আপনার, তাদেরকে বলল যে আমি মুসাকে, আমাকে বাধা দিও না, আমি মুসাকে কতল করব। তখন এই ফেরাউন তার শক্তিশালী, মানে মহা শক্তিশালী বাদশাহ মুসা আলাহিসাল্লামের সাল্লামের সাথে তার ভাই হারুনের সাহায্য চাইছিল। এরপরে ফেরাউনের পক্ষ থেকে হত্যার হুমকি শুনে ফেরাউন শান্তভাবে বলেছিলেন, না মুসা শান্তভাবে বলছে যে আখেরাতের হিসাব নিকাশে যেসব অহংকারীরা বিশ্বাস করে না তাদের অনিষ্ট থেকে আমি অবশ্যই আমার রব এবং তোমার রবের কাছে আশ্রয় চাই। এখানে তখন মুসা আলাহিসাল্লাম ইসলাম স্পষ্ট জানিয়ে দিলেন, আমাকে হত্যার ভয় দেখাচ্ছ? আমি তো এমন এক রবের আশ্রয় নিয়েছি যিনি আমাকে রক্ষা করার ক্ষমতা রাখেন, তোমাকে আমার অনিষ্ট থেকে ফিরিয়ে রাখার যোগ্যতা রাখেন। ওই সময় যে আশ্রয়টা আল্লাহ দিয়েছিলেন, এবং আসলেই আল্লাহ যে তখন মুসার প্রকৃত রব, এটা আমরা দেখতে পাই। ওই একই অবস্থা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু-কে নিয়ে যখন হিজরত করলেন, গাড়ে শুয়োরে যখন ওনার আশ্রয় নিলেন, তখন কিন্তু এই কাফেররা, মুশরিকরা ওই গাড়ি শুয়োর পর্যন্ত চলে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন যে, ইয়া রাসূলুল্লাহ, মানে এখন আমাদের কি উপায় হবে? আল্লাহ রাসূল তখন বললেন, এটা কোরআনেও আল্লাহ কোট করেছেন, ঘাবড়িও না, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন আল্লাহ। এই যে আশ্রয়, এই আশ্রয়টি মানে প্রকৃত আশ্রয়, প্রকৃত রব সে আশ্রয়টা দিয়েছেন, প্রকৃত মাবুদ আমাদেরকে সে আশ্রয়টা দিয়েছেন। জাযাকাল্লাহ খায়ের, শুকরিয়া মঈন ভাই, অসংখ্য ধন্যবাদ। আশ্রয় সম্পর্কে আরো কনসেপশন ব্যাখ্যা করলেন। আর কি কেউ কিছু শেয়ার করতে চান? কারণ এটা আপনারা পড়েন, সবাই আপনারা নামাজের মধ্যে পড়েন এবং আশ্রয় চান। ওকে, যদি আপনারা পক্ষ থেকে কেউ আশ্রয় করতে না চান, আমার ধারণাটা কিছুটা পরিষ্কার হয়েছে। কোনো ভাই বা বোন যে কোনো কেউ আশ্রয় সম্পর্কে তো ব্যাখ্যা করতে যদি চান আরো, বাট একটা জিনিস পরিষ্কার হয়ে যাওয়া উচিত, আসলে আমাদের আশ্রয় চাইতে হলে আশ্রয়ের এই কনসেপশনটা পরিষ্কার হওয়া উচিত। এবং এই পরিষ্কার যত বেশি হবে, আমরা ততই যে কোনো বিষয়ে তখন আল্লাহর কাছে আশ্রয় চাইবো। আহমেদ কবির ভাই কিছু বলতে চাচ্ছেন? আমরা প্রথম এই যে তিনটা আয়াত পড়ি, তখন হয় কি আমাদের মাঝে, মানে আমার বা আমাদের মাঝে যে অনুভূতিটা আসে, সেটা হচ্ছে যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে আছেন। তো মানুষ যখন অনুভব করে যে তার রক্ষাকর্তা স্বয়ং, মানে ফিলটা এরকম যে রক্ষাকর্তা স্বয়ং যিনি মানব জাতির রব, মালিক, ইলাহ, তখন তার ঈমান মজবুত হয় এবং সে শয়তানের বিরুদ্ধে আত্মিক একটা শক্তি ফিরে পায়। দ্বিতীয়ত, এই সূরাটাতে একটা মানে শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিশেষভাবে সম্মানিত করেছেন, মানে মানুষের শ্রেষ্ঠত্ব তাকে তুলে ধরা হয়েছে এখানে। মানুষকে বিশেষভাবে সম্মানিত করার জন্য তাদের কথা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। প্রত্যেকটা আয়াতের শেষেই নাজ বলে বারবার মানুষকে ইঙ্গিত করা হয়েছে। আরেকটা হচ্ছে যে আশ্রয় প্রার্থনাকারীর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক, যেহেতু আশ্রয় প্রার্থনাকারী নিজে একজন মানুষ, এবং সে মানুষের মনে আসা কুপ্ররোচনা, যেটা ওয়াসাওয়াসা বলে, তা থেকে বাঁচতে চাইছে। তাই আল্লাহর সাথে মানুষের সৃষ্টি ও মালিকানার যে সম্পর্কটি জোর দিয়ে বোঝানো হয়েছে। মানে আমার এই প্রথম তিনটা আয়াত থেকে এরকম মনে হচ্ছে। মাশাআল্লাহ, ইটস আলাদা নিউ ডাইমেনশন, আসলে চমৎকার। আরেকটা সুন্দর এক্সট্রাকশন, মানুষকে সম্মানিত করার এই আয়াত থেকে উনি এটা বের করলেন। এটাও একটা সত্যি আরেকটা চমৎকার ডাইমেনশন। ফাইন, জাযাকাল্লাহ খাইর আহমেদ কবির ভাই। তো আমরা আর কি কেউ কোনো যোগ করতে চাচ্ছেন? আচ্ছা, প্রফেসর মতিউর ভাই অথবা ওমর ফারুক ভাই অথবা না, ডক্টর আমি আসমাল ঠিক ভাই। আছি। আমি অনেক কিছু, সবকিছু মোটামুটি কভার করা হয়েছে মনে হয় আমার ভাই। আলহামদুলিল্লাহ, ভেরি গুড। ওকে, দিস ইজ হাউ ফারুক ভাই স্কেপ করতেছেন। ওকে, তাহলে এবার দুই নাম্বার টিকা, দুই নাম্বারটা আরেকজন কেউ পড়বেন যে এমন প্ররোচনা দানকারী। এবার আপনি আসতেছেন রিয়াল পিকচারে, যে আপনি হুম, আশ্রয় কিছুদিন এমন প্ররোচনাকা দানকারী অনিষ্ট থেকে আপনি যে বারবার ফিরে আসে, বারবার ফিরে আসে। বলা হচ্ছে যে মিন শাররিল ওয়াসওয়া, এটা আপনারা খুব বেশি পরিচিত, কমন এবং ইউজড একটা টার্মিনোলজি, ওয়াসওয়া। তারপরেরটাও খান্নাস, যে এমন একটা প্ররোচনাকারী, যে প্ররোচনা দানকারী অনিষ্ট থেকে যে বারবার ফিরে আসে। নাও, কে দুই নাম্বার টিকাটা শেয়ার করুন? প্রয়োজন আমরা দুইজনে হাফ হাফ দুইটা প্যারা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তখন আহমেদ কবির ভাই করেছিলেন, এখন আরেকজন আমি ভাই। পড়বো। জি প্লিজ, আমার ফারুক ভাই কর। মাশাআল্লাহ। ওকে, ধন্যবাদ মহু ভাই। 2 নম্বর টিকা।
মূলে ওয়াসওয়াসুল খান্নাস শব্দ ব্যবহার করা হয়েছে। ওয়ান এই শব্দটা অসওয়া, কি অসওয়া, সরি অসওয়া, সেম অসওয়া। ওয়াসওয়া, এর মানে হচ্ছে বারবার প্ররোচনা দানকারী। আর ওয়াসওয়াসা মানে হচ্ছে একের পর এক এমন পদ্ধতিতে মানুষের মনে কোনো খারাপ কথা বসিয়ে দেয় যে যার মনে ওই কথা বসিয়ে দেওয়া হচ্ছে ওয়াসওয়াসা সৃষ্টিকারী যে তার মনে ওই কথা বসিয়ে দিচ্ছে তা সে অনুভবই করতে পারে না। ওয়াসওয়াসা শব্দের মধ্যেই বারবার বারবার হবার হ্যাঁ, বারবার হবার অর্থ রয়েছে। বারবার হবার অর্থ রয়েছে, মানে হ্যাঁ, অনেকবার এটা আসতেছে কারেক্ট, সেটাই। কারেক্ট, কারেক্ট। যেমন জালজালা ভূমিকম্প শব্দটির মধ্যে রয়েছে বারবার ভূমিকম্পনের ভাব, মানে ভূমিকম্প অনেকবার আসে সেটি। যেহেতু মানুষকে শুধুমাত্র একবার প্রতারণা করলেই সে প্রতারিত হয় না, বরং তাকে প্রতারিত করার জন্য একের পর এক প্রচেষ্টা চালাতে হয়, তাই এ ধরনের প্রচেষ্টাকে ওয়াসওয়াসা বা প্ররোচনা এবং প্রচেষ্টাকারীকে ওয়াসওয়াস প্ররোচক বলা হয়। এখানে আর একটি শব্দ এসেছে খান্নাস, এর মূল হচ্ছে খুন্স খুনুস। এর কারেক্ট। মানে প্রকাশিত হবার পর আবার গোপন হওয়া অথবা সামনে আসার পর আবার পিছিয়ে যাওয়া। আর খান্নাস যেহেতু বেশি ও অত্যাধিক বৃদ্ধির অর্থবোধক শব্দ, তাই এর অর্থ হয় এই কাজটি বেশি বেশি বা অত্যধিক সম্পন্নকারী। একথা সুস্পষ্ট। প্ররোচনা দানকারীকে প্ররোচনা দেবার জন্য বারবার মানুষের কাছে আসতে হয়। আবার এই সঙ্গে যখন তাকে খান্নাসও বলা হয়েছে, তখন এ শব্দটি শুধু পরস্পর মিলিত হয়ে আপনা আপনি এ অর্থ সৃষ্টি করেছে যে প্ররোচনা দান করতে করতে সে পিছনে সরে যায় এবং তারপর প্ররোচনা দেবার জন্য আবার বারবার ফিরে আসে। অন্য কথায়, একবার তার প্ররোচনা দান করার প্রচেষ্টা ব্যর্থ হবার পর সে ফিরে যায়, তারপর সেই প্রচেষ্টা চালাবার জন্য বারবার সে ফিরে আসে। মাশাআল্লাহ, এইটুকুনি আপনি ব্যাখ্যা করুন আমি তার। এটুকু পড়ি, হ্যাঁ, থ্যাংক ইউ। কারেক্ট। ওমর ফারুক ভাই, আপনি যেটুকুন পড়েছেন আপনি কি একটু ব্যাখ্যা করবেন? আমরা হ্যাঁ, এটার সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে যে এই প্ররোচনাকারী এবং প্ররোচনার কাজকে বিভিন্নভাবে আল্লাহ এক্সাম্পল দিছে। যেমন ধরেন ভূমিকম্প যেরকম বারবার আসে, সেরকমই প্ররোচনাকারী মানুষকে বারবার প্ররোচনা দেওয়ার জন্য আসে, আবার যায়। তো আসার পরে যদি সে সার্থক না হয়, তাহলে আবার পুনরায় আসে। তো এই ব্যাপারে আমাদের সব সময় মানে বুঝতে হবে এবং জানতে হবে এবং আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে অন্যায়কারী বা অন্যায় মানে প্ররোচনা দানকারী আমাদের কাছে আবার আসবে, তাকে আমাদের কোনো মানে ভ্যালু দেওয়ার কোনো যুক্তি নাই এবং তার প্ররোচনায় পড়ার কোনো মানে পড়তে পারি না, আমরা পড়বো না, এরকমই একটা চিন্তাধারা মানুষ, আমি যতটুকু বুঝেছি। জাযাকাল্লাহ খাইর ওমর ফারুক ভাই। আমি জি, অত্যন্ত কৃতজ্ঞ। আবার আমি সরি, একটু মাঝখান থেকে আমাদের একজন আপা এড হয়েছিল, আমি তাকে বলতে পারিনি। আমাদের শিওর। প্রফেসর আরেকজন ডক্টর সামিয়া আরজু আপা আছেন, শি ইজ অলসো আনাদার প্রফেসর একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি। আমরা কৃতজ্ঞ। আমাদের অনেক সম্মানিত প্রফেসর ভাই বোনেরা এখানে সম্পৃক্ত হয়েছেন, এটা আমাদের সেশনের জন্য একটা বিরাট নিয়ামত। তো সেই জন্য আমরা তো আশা করবো যে আপনারা ক্লাসের মধ্যে যে ধরনের ভূমিকা রাখেন টু এক্সপ্লেইন দি সাবজেক্ট টুয়ার্ডস দি স্টুডেন্ট, আপনারা আশা করি আমাদের এখানেও সেশনে সেই কন্ট্রিবিউশন করবেন, এবং এটা নিজের জন্য সত্যিকার অর্থে। তো আজকে যেটা নিয়ে অমর ফারুক ভাই এখন বলতেছিলেন যে ওয়াসওয়াসা এবং পরে সিলখানাস, এবং এটা তো রেগুলার নামাজের মধ্যে পড়ি, নামাজ নয় ইভেন আপনারা যারা অনেকে সুন্নত পালন করেন, এই সুন্নতের মধ্যে এই তিনটা সূরা পড়েন, ঘুমের সময় পড়ে কেউ কেউ পড়ে। সো উই মাস্ট নো, আন্ডারস্ট্যান্ড ডিটেলস কেন করি। তাহলে এখন আসতেছেন আপনি এই যে আমাদের ওয়াসওয়াসা এবং খুলুস খান্নাসের এই দুটো শব্দের ব্যাখ্যা ব্যাখ্যা করতে।
এই ব্যাপারে ফারুক ভাই যেটুকুন করেছেন, এখান থেকে আরেকটু কেউ আমাদেরকে উইথ সাম এক্সাম্পল, উইল রিকোয়েস্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে কোন কাজটা ওয়াসওয়াসা, আর এটা তো শয়তানের কাজ। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট শয়তান ইজ ডুইং অল দিস থিং। সো এর মধ্যে দিয়ে শয়তানের অবস্থা, চরিত্র, বৈশিষ্ট্য কিন্তু চেনা যাবে। তো আপনার মনে কেউ আরেকটু বলেন এই যে ওয়াসওয়াসা এবং খান্নাস সম্পর্কে একটু কাইন্ডলি কে বলবেন উইথ এক্সাম্পল ইফ পসিবল। জি, বিসমিল্লাহ। জি, বিসমিল্লাহির দেওয়ান রহমানির রহিম। দেওয়ান ভাই, জি। মাহবুব ভাই, আসলে এখানে জিন এবং মানুষ এই দুইটা আপনার সম্প্রদায়ের মধ্যে শয়তান প্রকৃতির সবাই কিন্তু বিভিন্নভাবে মানুষকে, তারপর যারা ইসলামের দাওয়াতি কাজ করে তাদেরকে, এবং ইসলামের দাওয়াতি কাজ করে না এমনি সাধারণ মানুষকেও বিভ্রান্তির জন্য বিভিন্নভাবে ওয়াসওয়াসা দেয়। তবে এই ওয়াসওয়াসাটা এই জিন এবং মানুষ দুই দুই সৃষ্টির মধ্যে, দুই সম্প্রদায়ের মধ্যেই এই প্রকৃতির লোক আছে, যারা আপনার যাদের এই প্রকৃতির মধ্যে শয়তানি। এখন আমরা তো ইবলিসকে দেখি না, কিন্তু ইবলিসের রূপ নিয়ে মানুষের মধ্যে আমরা দেখি যে কিছু শয়তান প্রকৃতির লোক আছে, কি দুষ্ট প্রকৃতির লোক আছে, যারা সবসময় মানুষকে বিভ্রান্ত করে। এই বিভ্রান্ত থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি সূরা, সূরা ফালাক এবং সূরা নাস, এই দুটি সূরাতে শিক্ষা দিচ্ছেন যে বারবার এইভাবে আল্লাহ রাসূলকেও বিভ্রান্ত করেছে ওনার দাওয়াতি কাজে, ইসলাম প্রতিষ্ঠার কাজে। একই অবস্থা যখন কোনো সৎ লোক কোনো একটা কাজ করতে যায়, তখনও তাকেও বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয় শয়তান প্রকৃতির লোকেরা। এইখান থেকে বারবার আসে তাকে বিভিন্ন কুপরামর্শ দেয়, কুমন্ত্রণা দেয়। এই কথাটা এখানে বলা হয়েছে, আমি এটাই বুঝেছি। ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের, শুকরিয়া মহিউদ্দিন ভাই। অ্যামাং আদার্স, আর অন্যান্যদের পক্ষ থেকে আপনি আপনার এক একজন এক এক ডাইমেনশন থেকে এটাই আন্ডারস্ট্যান্ডিং দেখেন এই ওয়াসওয়াসা এবং খান্নাস সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের কিরকম হচ্ছে। আমরা আশা করি আপনাদের পক্ষ থেকে কেউ শেয়ার করবেন এই কি বলে খান্নাস সম্পর্কে। এবং জি, কে একটু শেয়ার করতে চান? একটু পুরনো হিসাবে ডক্টর মহিদুল সামাদ ভাই, হ্যাঁ জি, আহমদ কবির ভাই অংশগ্রহণ করেন, তারপর আমাদের মোহাম্মদ আহমদ কবির ভাই বা অন্য সম্মানিত অংশগ্রহণকারীরাও করবেন। জি, কারণ এই দুটা কনসেপশন পরিষ্কার হওয়া দরকার। আহমদ কবির ভাই। এখানে দুইটা শব্দের প্রতি মানে ইয়ে করা হয়েছে, মানে স্পষ্ট করা হয়েছে। যেমন প্রথমটা হচ্ছে ওয়াসওয়াসা, আর একটা হচ্ছে খান্নাস। খান্নাসের মূল শব্দ হচ্ছে খুনুস আর কি। তো মজার ব্যাপার হচ্ছে যে ওয়াসওয়াসা যেটা বারবার প্ররোচনা দেয়, মানুষের মধ্যে খারাপ চিন্তা ভাবনা ঢুকিয়ে দেয়। আর এখানে জালজালা যে শব্দটা, মানে এখানে রিপিটেশনটা বোঝানোর জন্য, ভূমিকম্পের যে রিপিটেশন হয় সেই ভাবটা বোঝানোর জন্য এই জালজালা যে শব্দটা এটা উল্লেখ করা হয়েছে তাফসীরুল কোরআনে। শয়তান একবার ব্যর্থ হলে সে মানে থেমে যায় না, সে বারবার চেষ্টা করতে থাকে। আর খান্নাসের যে ব্যাপারটা বা খুনুজ যে শব্দটা, সেই শব্দ থেকে হচ্ছে যে যখনই মানুষের মানে শয়তানের চরিত্রটাকে এরকম যে যখন মানুষের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, মানুষ যখন স্মরণ করে আল্লাহর কাছে যখন আশ্রয় চায়, সে তাৎক্ষণিকভাবে চলে যায়। কিন্তু পরক্ষণেই মানুষ যখন একটু গাফেল হয় বা একটু উদাসীন হয়, তখনই সাথে সাথে সে আবার ফিরে আসে। আর এই ক্রুর যে প্ররোচনার কথা আছে, এটার ধাপ আছে। সে এট এ টাইমই মানুষকে গাফেল করে ফেলে না বা ফেলতেও পারে না। প্রথম সে জাস্ট মানুষের মনের মাঝে মৃদু একটা আকাঙ্ক্ষার সৃষ্টি করে বা কুচিন্তা তৈরি করে। তারপরে হচ্ছে সে সেই আকাঙ্ক্ষাটাকে মানে একটা খারাপ ইচ্ছায় রূপান্তর করে। এরপরে মানুষ মানে যেই ইচ্ছা তার হইলো সেটাকে মানে একদম ফার্ম বিলিভে তৈরি করে, মানে দৃঢ় সংকল্পে নিয়ে যায়, এবং চূড়ান্ত ভাবে সে সেই সংকল্প থেকে মানুষকে বাস্তবে সেই অন্যায়টা করতে লিপ্ত করে। ধন্যবাদ। মাশাআল্লাহ। তো উনি আমাদের আহমদ ভাই কিভাবে এটাকে একটা পরিণতির দিকে নিয়ে যায়, অসওয়াসা শয়তানি মানুষের জীবনে, তার কিছু উদাহরণ দিয়ে তার কিছু একটা ধারণা স্টেপ গুলো ব্যাখ্যা করলেন। আর কি কেউ, কারণ আসলে দেখেন এটা কিন্তু প্রত্যেকের জীবনের সাথে ইনভলভ, এটা অস্বীকার করতে পারবো না আমরা। অ্যাজ এ হিউম্যান বিইং আমাদেরকে শয়তান প্ররোচিত করে, শয়তান আমাদেরকে মিসলিড করে, শয়তান আমাদেরকে ইভেন প্ররোচনা শেষের দিকে পর্যন্ত নিয়ে যায় অনেকে। আর অনেকে কন্ট্রোল করে আল্লাহর অশেষ দয়ায় সে ফিরে থাকতে পারে, প্রোটেক্টেড থাকতে পারে। সেই জন্য
আমার মনে হয় এক্সাম্পল দিবেন আমাদের এখান থেকে। ফর এক্সাম্পল লেটস সে মাহবুব রহমান হজ করে এসছে, সে ঘুষ খাওয়ার কথা নয়, মানে এমনি ঘুষ খাওয়ার কথা, হজ করার সাথে সম্পর্ক নেই। কিন্তু আচ্ছা খা আছে, কি আছে, আবার যাইস আল্লাহর ঘরে, আবার গিয়া মাপ চাই আসিস। দিস ইজ হাউ শয়তান কামস টু মি এন্ড হি সেজ ওকে ডু ইট ওয়ান টাইম। কি সে, আরে রাস্তা তো আছেই, আল্লাহর ঘরে গিয়া মাপ চাই আসতে পারবি, তবার সুযোগটা আছে। এরকম ভাবে শয়তান আমাদেরকে পরিচিত করে ইন ইলিগাল অ্যাক্টিভিটিসে, অন্যের হক নেওয়া, অসৎ কাজ করা, অসৎ চেতে এরকম হান্ড্রেডস অফ এক্সাম্পলস আই এম শিওর আপনারা সবাই দিতে পারবেন এখানে যারা আছেন। শয়তান আমাদেরকে কিভাবে প্ররোচিত করে, এবং এই যে ভাষাটায়, এই জন্য আমি আশ্রয় চাচ্ছি মিন শাররিল, অনিষ্ট থেকে, ওয়াসওয়াসা, ওই অনিষ্ট থেকে, এই অস্ত্র থেকে, এবং খান্নাস, একটা হলো অস্ত্র থেকে, আর একটা খান্নাস থেকে, আমি আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তো এই জন্য আপনাকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে। কেউ কি বলবেন আর কিছু? আমরা না হলে, আমরা তো ফ্লোরে, জি, কে খান্নাস সম্পর্কে কে বলতে চাচ্ছেন? মাহবুব ভাই, আমি কি একটা জিনিস অ্যাড করবো? প্লিজ প্লিজ। আচ্ছা, সেটা হচ্ছে যে বাংলাতেও কিন্তু একটা কথা আছে যে দুর্জনের ছলের অভাব হয় না। জি, হ্যাঁ, আর কারেক্ট। হচ্ছে যে এখানে একটা জায়গায় বলা হয়েছে যে যখন হচ্ছে ওয়াসওয়াসা এবং খান্নাস দুটো যখন মার্জ করে ফেলে, তখন একটা অটো একটা হচ্ছে মিনিং এ চলে আসে যে যতক্ষণ পর্যন্ত শয়তান তার কার্য সিদ্ধি না করতে থাকবে এই ওয়াসওয়াসা সম্পর্কিত, সে বারবার কামব্যাক করবে। আমরা ওকে হচ্ছে যতবার বিতাড়িত করব, ও আবার কামব্যাক করবে আমাদের কাছে আসার জন্য। তো এখানে একটা ডিফেন্স মেকানিজমের ব্যাপার থাকে যে আমরা তো হচ্ছে ওকে বিতাড়িত করছি। তা এখানে এই হচ্ছে সূরাতে একটা সুন্দর জিনিস বলা হয়েছে যে মানুষ শয়তান এবং জিন শয়তান। এখন মানুষ শয়তান কিন্তু দৃশ্যমান, আমরা হচ্ছে তাদের সাথে কমিউনিকেট করাটা আমাদের জন্য সহজ, এবং ওখান থেকে আমাদের ডিফেন্স মেকানিজম ক্রিয়েট করাটাও সহজ। জিন শয়তান নিয়ে কিন্তু আসলে আমাদের চর্চাটা কম। আমার মনে হয় যে আমরা হচ্ছে এই হচ্ছে যে আমাদের যে এখানে যে আমরা রেগুলার চর্চা করি আমাদের এই তাফসির গুলা, আস্তে আস্তে করে তো আমরা সূরা জিনেও যাব, এবং এর আগেও হচ্ছে অনেকগুলো সূরাতে আসবে। আমার মনে হয় যে আমাদের হচ্ছে ওই চর্চাটাও আস্তে আস্তে বাড়াতে হবে, কারণ যেখানে কুরআন শরীফে বলেই দেয়া হয়েছে যে আমি আশ্রয় প্রার্থনা করছি ওই ওয়াসওয়াসা থেকে, যেই ওয়াসওয়াসা গুলা মানুষ শয়তান এবং জিন শয়তান হচ্ছে আমার কাছে নিয়ে আসে। তাহলে ওই যে এই ওয়াসওয়াসা গুলা বোঝার জন্য তো আসলে আমাদেরকে নিজেদেরকে হচ্ছে সক্ষম তৈরি করতে হবে। তা আমার মনে হলো যে এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। ধন্যবাদ। মাশাআল্লাহ, এক্সেলেন্ট। সো দিস ইজ আ নাইস এক্সট্রাকশন। আমার মনে হয় এগুলো সম্পর্কে আমাদেরকে এই নিজে বোঝা, অন্যের কাছে তুলে ধরা, তাইলে হয় কি, যেমন এই যে বললেন যে ডক্টর মজুদ ভাই, যে আমি যখন চিনি এই লোকটা শয়তান, সে আমাকে শয়তান, তো আই নো হাউ টু প্রোটেক্ট মাই সেলফ, হাউ টু ক্রিয়েট দ্য ডিফেন্স মেকানিজম, এটা বুঝি। তো জিনের ব্যাপারটা তো আমরা এখনো দক্ষ হইনি। অফকোর্স জিনকে ভালো করে চিনলে তখন আমরাও সেই দক্ষতা অর্জন করতে পারবো টু সেভ মাই সেলফ। জি, প্রফেসর মতিউর ভাই কিছু বলতে চাচ্ছেন? বলুন। জি বলুন, বলতে ডক্টর মতিউর ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন কি? আচ্ছা, স্যার আমি কি যদি ডিরেক্টলি না কোথায় অ্যাড হয় করতে তাহলে পারি? অন্য কোনো ভাই বোন কিছু বলবেন কিনা? আচ্ছা, আর যদি না হয় তাহলে আমরা দ্বিতীয় প্যারাটা পড়ি, সো দ্যাট আমরা এই প্যারাটার দিকে শেষে, যদি প্যারাটা অনেক বড় আলহামদুলিল্লাহ, আমাদের আরেকজন ভাই বা বোন কেউ পড়তে চাচ্ছেন, আমরা এরপরে অনুরোধ করবো, এখানে ডক্টর সয়মা আরজু আপা আছেন, তারপর ডক্টর খালেদা আপা আছেন, আপনারা অনুগ্রহ করে শেয়ার করবেন আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা, কারণ তাতে আমরা আরো বেশি সমৃদ্ধ হবো ইনশাআল্লাহ। এবার দ্বিতীয় প্যারাটা আপনাদের পক্ষ থেকে কি পড়তে চাচ্ছেন, এই এটা অংশটুকুন। আম, আচ্ছা, পড়ার যদি কেউ এখানে, আমার মনে হচ্ছে শুড গো ব্যাক টু ওমর ফারুক। ডক্টর শাহাদাত ভাই রাস্তায় আছেন উনি আসলে, যার কারণে উনি কথা বলতে একটু অসুবিধা হবে মনে হচ্ছে। আম, আমরা কি ওমর ফারুক ভাই আপনাকে দ্বিতীয় প্যারাটা অনুরোধ করবো? হ্যাঁ, ঠিক আছে মহাব ভাই, চলে কোনো যান, সমস্যা নেই, আমি পড়ি আবার। হ্যাঁ, ওকে। ইনশাআল্লাহ। বারবার ফিরে আসা প্ররোচনাকারীর অনিষ্ট এবং অর্থ বুঝে নেওয়ার পর এখন তার অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করার অর্থ কি, এ কথা চিন্তা করতে হবে। হ্যাঁ, আল্লাহর এই অনিষ্টকারীর হাত থেকে বাঁচার জন্য আল্লাহর প্রার্থনা করার অর্থ কি, এটা চিন্তা করতে হবে।
ওকে, নেক্সট লাইন হচ্ছে এর একটি অর্থ হচ্ছে আশ্রয় প্রার্থনাকারী নিজেই তার অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছে, অর্থাৎ এই অনিষ্ট তার মনে যেন কোনো প্ররোচনা সৃষ্টি করতে না পারে। এর দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহর পথের দিকে আহ্বানকারীদের বিরুদ্ধে যে ব্যক্তি লোকদের মনে কোনো প্ররোচনা সৃষ্টি করে বেড়ায় তার অনিষ্ট থেকে সত্যের আহ্বায়ক আল্লাহর আশ্রয় চায়। সত্যের আহ্বায়কের ব্যক্তি সত্তার বিরুদ্ধে যেসব লোকের মনে প্ররোচনা সৃষ্টি করা হচ্ছে তার নিজের পক্ষে তাদের প্রত্যেকের কাছে পৌঁছে খুঁটে খুঁটে তাদের প্রত্যেকের বিভ্রান্তি দূর করে দেওয়া তার পক্ষে সম্ভব নয়। মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার যে কাজ সে করে যাচ্ছে তা বাদ দিয়ে প্ররোচনাকারীদের সৃষ্ট বিভ্রান্তি দূর করার এবং তাদের অভিযোগের জবাব দেবার কাজে আত্মনিয়োগ করাও তার পক্ষে সঙ্গত নয়। তার বিরুদ্ধবাদীরা যে পর্যায়ে নেমে এসেছে তার নিজের পক্ষেও সে পর্যায়ে নেমে আসা তার মর্যাদার পরিপন্থী। তাই মহান আল্লাহ সত্যের আহ্বায়কের নির্দেশ দিয়েছেন, যে ধরনের অনিষ্টকারীদের অনিষ্ট থেকে আল্লাহর শরণাপন্ন হও এবং তারপর নিশ্চিন্তে নিজেদের দাওয়াতের কাজে আত্মনিয়োগ করো। এরপর এদের মোকাবেলা করা তোমাদের কাজ নয়। রব্বুন নাস, মালিকুন নাস ও ইলাহুন নাস সর্বশক্তিমান আল্লাহরই কাজ। আর পড়বো? না, আমার এইটুকুনি ব্যাখ্যা করে নেন অনুগ্রহ করে। এটা অনেক কঠিন মাহবুব ভাই। আচ্ছা, ওকে, নো নো, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ ওমর ফারুক হ্যাঁ ভাই, সেটাই। আপনি আন্তরিকভাবে এত দূর থেকে বসে, আই নো দ্যাট অস্ট্রেলিয়ান টাইমটা অনেকটা অনেকটা হয়তো কমফোর্টেবল না, সময়ের কোনো সমস্যা নাই, আমি 4 ঘন্টা আগে আছি তো আপনাদের। তো গ্রেটফুল ওমর ফারুক ভাই, আপনি বসে শুনতেছেন। আমরা মনে হয় আপনারা কি কেউ ব্যাখ্যা করবেন বিফোর আই মুভ ইন আমি দ্য একটু ওই জি। মানে ওভারঅল একটা কথা বলতে চাই আর কি, যদি অনুমতি দেন। না, এই প্যারা সম্পর্কে, এই হ্যাঁ, প্যারাটা সম্পর্কে। মানে এটা যেটা বলতে চাই যে এই সূরাটা এই এবং সূরা ফালাক আর সূরা ফাতিহার মধ্যে একটা বড় ধরনের একটা মিল আমি পাচ্ছি। এইটা একটু বলতে বললে বলি আর কি, হ্যাঁ। আমার মনে হয় আমরা এই জায়গাটায় বলি, কারণ হয়তো কি ওনারা আজকে নতুন তো সেশন গুলিতে আচ্ছা, ঠিক। আমরা হয়তো অনেক ব্যাপক আলোচনা ওনাদের পক্ষে অতটুকু তাহলে অ্যানালাইটিক্যাল বিষয়টা আমরা হয়তো পরে যাবো। জি তাহলে এই প্যারার সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমি যেটা বলবো, যেহেতু আপনি এই প্যারার নিয়ে জি কথা জি বলতে, প্লিজ, আলহামদুলিল্লাহ। কারেক্ট। তো এই প্যারাতে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত এবং দিন প্রতিষ্ঠার কাজ শুরু করলেন, তখন এই কাফেররা চতুর্দিক থেকে তো ওনার বিরোধিতা, তুমুল বিরোধিতা শুরু করলেন। বিরোধিতার পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই দুইটা সূরা দিলেন, সূরা ফালাক এবং সূরা নাস, এবং বললেন তুমি তুমি তারা কিভাবে তোমাকে বিরোধিতা করতেছে, তোমাকে মেরে ফেলতেছে, তোমাকে শেষ করে দিচ্ছে, সবকিছু করে দিচ্ছে, তুমি ওই দিকে তাকাবা না। তুমি ওই কোনো নিরাশ হওয়ার দরকার নাই। তুমি শুধুমাত্র রাব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, এই রবের উপর, এই ইলার উপর তুমি নির্ভর করে তুমি তোমার মিশন, তোমার যে দাওয়াতি কাজ করে যাও। আর তুমি একজন প্রকৃত মাবুদের আশ্রয় নিয়েছো, যিনি তোমাকে এই সকল দিক থেকে নিরাপত্তা দিবেন, রক্ষা করবেন। তুমি নির্ভয়ে কাজ করে দাও। এটা আমার এই আয়াতের। জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের, শুকরিয়া। আমার মনে হয় আপনারা যারা পড়ছেন তাদের সকলের কাছে একটা তো পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে যে আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। এখানে একটা এক্সাম্পল দিয়েছে আশ্রয় আসলে আপনি কিসের জন্য চাচ্ছেন, এবং উদাহরণ দিয়েছে দাওয়াতের, আপনি দাওয়াত। এগেইন ইন আওয়ার প্রাইভেট লাইফ, আমাদের আমাদের ব্যক্তিগত জীবনেও আজকে যদি ওমর ফারুক ভাই অথবা ডক্টর মুহিদুল ইসলাম ভাই, ঠিক আছে, আমার একটা ফ্যামিলি প্রোগ্রাম হলো, তো সবাইকে দাওয়াত দিলেন, সেখানে আপনি হয়তো একটু, যেহেতু আপনি হজ করে এসেছেন, আপনি ইভেন এনি গুড অকারেন্স, আপনি যদি মালয়েশিয়া বেড়ায় আসেন, জেন্টিং আইল্যান্ড সম্পর্কে আপনি উইল এক্সপ্লেইন টু দ্য ফ্রেন্ডস, ও দিস ইজ এ ভেরি নাইস প্লেস, এটা এটা এরকম এরকম, এটাই স্বাভাবিক হিউম্যান নেচার। তা আপনি হজ করে এসেছেন, আপনি অথবা কোরআনের আয়াতগুলো আপনি পড়তেছেন, এটা
মানুষের কাছে ব্যাখ্যা করবেন, এইটাই ভেরি ন্যাচারাল। ব্যাখ্যা করতে যে তখন যদি কেউ মানে মনে 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 ও আজকে তো ওমর ফারুক ভাই বা ডক্টর আমাদের একটু হুজুর হয়ে গেছে গা, বা বোধহয় আগামীতে ইলেকশন করার প্ল্যান আছে গা, ফর এক্সাম্পল, মানুষের ভিতরে অস্ত্র বিভিন্ন ভাবে দেয়, এটাই আমাদের রীতি। এবং এই অস্ত্র থেকে তখন আপনার পক্ষে এটা বলা হচ্ছে যে আপনার পক্ষে এই সবাই কার মনে কি আছে না আছে এটা বোঝাও সম্ভব না, আর বুঝলেও আপনি এটাকে রিফিউট করতে পারবেন না। ইউ ক্যানট মেক এনি রেমেডি উইথ এভরিবডি, ইউ ডু নট নো কার ভিতরে কি মন এবং তারে কেমনে এটা সম্ভব। এই জন্য আল্লাহ বলতেছেন দেখেন এই দায়িত্বটা আপনি আমার উপর ছেড়ে দাও। বান্দাকে বলতেছে হুম যে এখানে কিছু দেখেছে, এই যে মালিকের নাস, ইলাহিন নাস, রব্বুন নাস, এ বলতেছে তুমি এই দায়িত্ব তোমার না, তোমার দায়িত্ব হচ্ছে হোয়াট এভার ইউ হ্যাভ প্ল্যান্ড ওয়েল, গো ফরওয়ার্ড, মুভ ফরওয়ার্ড। ওইটা নিয়ে ইউ ডোন্ট নিড টু বি অরিড যে আমার আসলে এইটা নিয়ে ঠিক হবে, এত কাম অমুক কিছু। এইটা হলেই মানুষের জীবনে ভালো কাজের, আপনি যে কোনো ভালো কাজে, প্রবলি অল অফ ইউ নো দ্যাট যে ভালো কাজে উদ্যোগ নিতে গেলে আপনাকে কিছু আসবে, পেছনে কথা বলবে, তো ওইটা হলো শয়তানের কাজ। এবং সেখান থেকে নিজেকে সেভ করার একটা টেকনিক, যেটা ওই যে ডিফেন্স মেকানিজমের ব্যাপারে, এইগুলি আমার কাজ না ভাই, ওটা আমি আমার ভালো কাজ শুরু করেছি, কেউ সমালোচনা করুক, কারণ আমার নিয়ত তো খারাপ না। আমি তো যদি নিয়ত ওরকম তো ইলেকশন করব এই জন্য সবাই আমাকে আসেন শোনেন সাপোর্ট করেন, নো, ইউ আর নট ডুইং দ্যাট। আপনি তো খালেস নিয়তে আল্লাহ সূরা নাচ পড়তেছেন, নাচটা মানুষের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করতেছেন, সো দ্যার ইজ নো রং ইন ইট। এই জন্য আপনি নিরাশ হবেন না। এই যে এইসব ক্ষেত্রে দেখবেন ভালো কাজ করতে গেলে আপনার পেছনে এরকম পিঞ্চিং, ইচিং ইত্যাদি থাকবে, বুলিং, এগুলো থাকবে, ভেরি কমন। এবং এগুলো শয়তানের একটা, এখন উই শুড আন্ডারস্ট্যান্ড এটা, শয়তানের চেহারাটা বোঝা দরকার, শয়তান কেমনে করে বোঝা দরকার। এটাকে বলে অসওয়াসা, এটাকে বলে খান্নাসের অ্যাক্টিভিটি। সেখান থেকে নিজেকে হাউ টু প্র্যাকটিস আমরা সেটা শিখবো। এবারে আমরা আপনাদের পক্ষ থেকে দ্বিতীয় প্যারাটা হলো, আনলেস আপনি যদি কেউ ব্যাখ্যা করতে চান দ্বিতীয় প্যারাটাতে, উইল মুভ ফর দ্য থার্ড প্যারা। এই থার্ড প্যারাতে আমরা থার্ড প্যারায় আজকে শেষ করে দেব, এর বেশি যাব না, আমরা শেষ অংশটুকু যাব। এই অংশটুকু আপনাদের নতুন কারো একজনের পক্ষ থেকে, ইতিমধ্যে আমাদের এখানে রিটায়ার্ড কর্নেল মাহফুজ ভাই সম্পৃক্ত হয়েছেন। উই ওয়েলকাম কর্নেল মাহফুজ ভাই, থ্যাংক ইউ ফর শেয়ারিং, কামিং সেশনের মধ্যে আসার জন্য ধন্যবাদ। তো আমরা উম, আহ, আমরা কোন এক ভাই বা বোনকে অনুরোধ করতে পারি শেষ প্যারাটা একটু পড়ার জন্য, কেউ শেয়ার করতে চান? যারা পারেননি তাদের মধ্য থেকে কোন একজনকে অনুরোধ করতে চাই। আজহার, তুমি কি পড়তে পারবা? আজহার ইজ মাই কলিগ ইন দ্য অফিস, তুমি কি পড়তে পারবা এই প্যারাটা? ওকে, স্যার হয়তো ব্যস্ত আছে, ফাইন। ওয়ালাইকুম আসসালাম। কত নম্বর পড়া স্যার এটা? এটা লাস্ট প্যারাটা 3, এ প্রসঙ্গে এ কথাটি অনুধাবন করতে হবে যে, জন্য হয়তো ঠিক আছে, তোমার কাছে যদি না থেকে থাকে ফাইন, তাহলে আমরা উইল গো ব্যাক টু আহমেদ কবির ভাই। আপনি অনুগ্রহ করে শেষ প্যারাটা যদি শেষ করেন। এ প্রসঙ্গে এ কথাটিও অনুধাবন করতে হবে যে ওয়াসওয়াসা বা প্ররোচনা হচ্ছে অনিষ্ট কর্মের সূচনা বিন্দু। যখন একজন অসতর্ক বা চিন্তাহীন মানুষের মনে তার প্রভাব পড়ে, তখন প্রথমে তার মধ্যে অসৎ কাজ করার আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। তারপর আরো প্ররোচনা দান করার পর এ অসৎ আকাঙ্ক্ষা অসৎ ইচ্ছায় পরিণত হয়। এরপর প্ররোচনার প্রভাব বাড়তে থাকলে আরো সামনের দিকে গিয়ে অসৎ ইচ্ছা অসৎ সংকল্পে পরিণত হয়, আর তারপর এর শেষ পদক্ষেপ হয় অসৎ কর্ম। তাই প্ররোচনা দানকারীর অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাওয়ার অর্থ হবে অনিষ্টের সূচনা যে স্থান থেকে হয়, মহান আল্লাহ যেন সেই স্থানেই তাকে নির্মূল করে দেন। নাইস প্রেয়ার, নাইস, গুড। Fantastic. বলুন আহমদ কবির ভাই। মেসেজটা হচ্ছে এরকম যে আমরা ধাপে ধাপে প্ররোচিত হতে থাকি। তো আমাদের আশ্রয় মানে আল্লাহর কাছে এইভাবেই আশ্রয় চাইতে হবে যেন একদম মানে রুটেই সোর্সেই যেন আল্লাহ এই প্ররোচনা থেকে আমাদের হেফাজত করেন, যাতে এই জিনিসগুলো অ্যাডভান্স না হতে পারে। কারণ যেটুকু অ্যাডভান্স হবে ওইটুকুই আমি মন্দ প্রসেসের মধ্যে থাকবো এবং গ্র্যাজুয়ালি এটা মানে কাজে ইমপ্লিমেন্ট হয়ে যেতে পারে। ধন্যবাদ। Very good. আচ্ছা, আমাদের সুন্দর আহমদ কবির জি খুব সংক্ষেপেই ছেড়ে দিলেন, ভেরি গুড, বাট দিস ইজ ওয়েল এক্সপ্লেইন, শর্ট ব্যাখ্যাই করেন আহমদ কবির ভাই সাধারণত। আপনাদেরকে ফ্লোর ছেড়ে, আপনারা দেখেন এই যে একটা একটা অসৎ কাজ কোন প্রসেসে ইমপ্লিমেন্ট হয় এবং এটা প্রসেস হতে কিরকম স্টেপ গুলো সে ফলো করে,
এবং ফাইনালি এই ধরনের যেহেতু পরিষ্কার হয়ে যায় মেকানিজমটা, তখন আমরা এর প্রোটেকশনের জন্য কি পদ্ধতি অবলম্বন করি। তো সেই সম্পর্কে আপনারা একটু শেয়ার করা দরকার, কারণ এটা তো এই ধরনের প্রবলেম আপনারাও ফেস করেন, এবং আপনারা ফেস করলে কেমনে নিজেকে কারেকশনে নিয়ে আসেন। সেক্ষেত্রে কেউ কিছু বলেন এখান থেকে, এই প্যারা থেকে? স্যার আমি একটু কিছু বলি স্যার। আচ্ছা, বলো। জি, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলছেন যে শয়তান একটি নির্দিষ্ট কাজের জন্য মানুষকে অসহসা দেয়। শয়তান মানুষের মনে গোপনে খারাপ চিন্তা এবং সন্দেহ, ভয়, তারপরে হলো পাপের আশঙ্কা, ভুল ধারণা ঢুকিয়ে দেওয়ার বিভিন্ন রকম চেষ্টা করে। শয়তান সরাসরি মানুষকে জোর করে কোনো পাপ করাতে পারে না, বরং সে মানুষের মনের ভেতরে প্ররোচনা, কুমন্ত্রণা, এই ধরনের আহ কিছু সে ঢুকিয়ে দেয়। আল্লাহর আনুগত্য থেকে সে দূরে সরানোর চেষ্টা করে। যেমন নামাজে আমাদের অলসতা সৃষ্টি করে, এখন যাচ্ছি একটু পরে যাব, একটু এই কাজটা শেষ করে যাব, এমন ধরনের। তারপরে ভালো কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে, গুনাহকে আকর্ষণীয় করে তোলে। যেমন আমাদের বর্তমান সমসাময়িক যে খেলাগুলো চলছে, বিভিন্ন সময় আমাদের এইদিকে টানে, তারপরে আল্লাহর রহমত থেকে হতাশ করে। এই আয়াতের ভিতরে মানুষের অন্তরকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করতে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে এবং বেশি বেশি জিকির, কোরআন তেলাওয়াত এবং ইবাদাত বন্দেগীর কথা বলা যেতে পারে। জি, ওকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজহার, তুমি সংক্ষিপ্ত হলো ব্যাখ্যা করেছো। আমরা অসহসার সম্পর্কে শুনতে চাচ্ছিলাম, অসহসার পদ্ধতি সম্পর্কে। এই ব্যাপারে কেউ, আর ফাইনালি আমরা এই প্যারাটাই আজকে শেষ প্যারা আমাদের জন্য। আমরা উইল নট মুভ ফরওয়ার্ড। জি, ডক্টর মহিদুর সামাদ ভাই, কি হ্যাঁ, বলতে আসসালামু আলাইকুম চাচ্ছেন? মাহবুব ভাই। এখানে একটা চমৎকার প্রসেস মেনশন করা হয়েছে, যে প্রথমে হচ্ছে এই ওয়াসওয়াসা থেকে, এবং ওয়াসওয়াসা খান্নাস মানে বারংবার যে ওয়াসওয়াসাটা হচ্ছে, ওখান থেকে প্রথমে বলা হয়েছে যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয় ওই কাজটা করার। আকাঙ্ক্ষাটা যখন আরো কয়েকবার হচ্ছে আমি এটার সাথে এটার মধ্য দিয়ে যাই, তখন হচ্ছে আমার একটা ইচ্ছা প্রকাশ হয়। ইচ্ছাটাকে আরো জোরালো হয় যখন আমি ওয়াসওয়াসার মধ্যে গোথ্রু করি, তখন সংকল্প, এবং ওই সংকল্পটা আরো জোরালো হয় তখন হচ্ছে আমি এক্সিকিউশনে যাই, কর্ম। তো এই চারটা পয়েন্টের কথা হচ্ছে এখানে মেনশন করা হয়েছে, যে হচ্ছে আকাঙ্ক্ষা, ইচ্ছা, সংকল্প এবং কর্ম। এবং আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে যে এটা যেন উৎসমূলেই যেন আল্লাহ হচ্ছে এটাকে স্টপ করায় দেন। মানে আমার যেই পর্যায়ে হচ্ছে আকাঙ্ক্ষাটা তৈরি হচ্ছিল, যেটা পরবর্তীতে ইচ্ছাতে পরিবর্তিত হবে এবং সংকল্পে যাবে, আমি যেন হচ্ছে ওই আকাঙ্ক্ষার অবস্থা থেকেই আল্লাহ যেন আমাকে হচ্ছে, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং আল্লাহ যেন আমাকে আশ্রয় প্রদান করে এই ওয়াসওয়াসাটাকে হচ্ছে উৎসমূলেই যেন হচ্ছে আল্লাহ ওটাকে নিবৃত করে দেন। তো এই এই প্রসেসটা খুবই সুন্দর একটা প্রসেস, এবং আমার মনে হয় যে আসলে আমরা যদি এটাকে প্র্যাকটিস করি, তাহলে হয়তো ওই যে হয় না যে অনেক দূর এগিয়ে গেলাম তার আগেই নিজেকে থামায় ফেলতে পারবো, অনেক দূর এগিয়ে যাওয়ার আগেই। So আমার মনে হয় যে এটা আসলে আমাদের সবার জন্য একটা শিক্ষণীয়। সবাইকে ধন্যবাদ। বিউটিফুল, জাযাকাল্লাহ খায়ের, নাইস এক্সপ্লেইনড, ওয়েল এক্সপ্লেইনড ডক্টর মহিদুর সামাদ ভাই, আমরা কৃতজ্ঞ। আমার মনে হয় জিনিসগুলো এইভাবেই সহজভাবে আমাদের সকলের কাছে আসা উচিত। আমরা সেশনটা শেষ করব, আমার একটা বিনীত অনুরোধ। আজকে সেশনে অনেকক্ষণ ধরে আমাদের সম্মানিত ডক্টর প্রফেসর সাইমা আরজু আপা আছেন, হজ করে এসেছেন, একই সাথে ডক্টর খালেদা আপা আছেন। আমরা অনুরোধ করব এই দুই আপার কাছে, বিফোর উই এন্ড দ্য সেশন, আপনি কেমন ফিল করলেন এই যে আলোচনাগুলো, পড়াশোনাগুলো হচ্ছে, এর ইম্পর্টেন্স কেমন বলে মনে করছেন? ইভেন ইফ উই টক অ্যাবাউট আমাদের হাজিদের জন্য হোক, ইন জেনারেল মানুষের জন্য হোক। আমরা ডক্টর সাইমা, প্রফেসর ডক্টর সাইমা আপনাকে অনুরোধ করছি। আমরা উইল বি, আমাদের দুইজনের মধ্যে দিয়ে সেশন আজকে শেষের দিকে যাবে। আমার নেক্সট রোববার দিন দেখা হবে। জি, সাইমা আপা, ডক্টর সাইমা আপা, আপনি যদি কিছু বলতে চান। আচ্ছা, সিমস লাইক হি ইজ বিজি। ডক্টর খালেদা আপা, আপনি কোনো কিছু শেয়ার করতে চান? আপনার দুটোই আনমিউট করা আছে, সরি মিউট করা আছে, আপনাদের এগুলো আনমিউট করে কথা বলতে হবে যদি কথা বলতে চান। আর না হইলে, ব্যস্ত থাকলে আমাদের ডক্টর শাহাদাত ভাই, আপনি অনেকক্ষণ ব্যস্ত ছিলেন, আপনার কি সুযোগ আছে
কোনো মন্তব্য পরামর্শ শেষের দিকে নেওয়ার? আচ্ছা, হ্যাঁ, মাহবুব ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। জি সাজু ভাই, আমি আমার হচ্ছে কি রবি আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে যে আমি আসলে রবিবারই অফিসে যাই, তো আমাকে খুব আর্লি মর্নিং এ বের হতে হয়। তো জি যাই হোক, আমি মাহবুব ভাই যেটা বলতেছি সেটা হচ্ছে সৃষ্টির শুরু থেকেই শয়তান কিন্তু আল্লাহ তাআলার কাছে একটা অনুমতি নিয়ে নিছেন যে সে আমাদেরকে বিভ্রান্ত করবে। এটা কিন্তু শয়তানের এটা একটা ক্ষমতা। তো আমাদেরকে শয়তান জীবনের শুরু থেকেই প্রত্যেকটা ভালো মানুষ মন্দ মানুষ সবাইকে শয়তান প্ররোচনা দিবে, এটা সত্য, এটা আল্লাহ জানেন এবং করবেন। এবং এই কারণে আল্লাহ তাআলা অন্য কোনো সূরার কথা বারবার আমাদেরকে পড়তে বলেন নাই। 5 ওয়াক্ত নামাজের পরে আমাদেরকে 3টা কুল সূরা পড়তে বলছেন। যে সূরা ইখলাস, সূরা ফালাক এন্ড সূরা নাস। যেমন হুম, প্রত্যেকটা শুরুতেই সূরা ইখলাস যেমন পুরাটাই আল্লাহর পরিচয়টা বহন করতেছে, আর সূরা ফালাক এবং নাসের প্রথম শুরুতেই আল্লাহর গুণগান, প্রথম 3 আয়াত বা 4 আয়াত গুণগান করে আমরা তারপরে আল্লাহর কাছে যেই মেইন সমস্যাটা আমাদের শয়তানের ওয়াসওয়াসা বা শয়তানের যে প্ররোচনা কন্টিনিউয়াস আমাদের জীবনে চলতে থাকবে, এবং আমরা অনেক সময় অনেক ভালো ভালো সংকল্প করে যাই কিন্তু পরবর্তীতে ব্যর্থ হয়ে যাই, কারণ আমরা কন্টিনিউয়াস রিজিড থাকতে পারি না, মেন্টালিটিতে স্টেবল থাকতে পারি না, নানা সমস্যা দৈনন্দিন কাজে আমরা আবার আমাদের স্থির সংকল্পগুলা ভালো কাজে আমরা এখান থেকে বিফল হই বা ফিরে যাই। এবং এই জন্য আল্লাহ তাআলা বলছে তোমাদের তোমাদের কিছুই করা দরকার নেই, তোমরা আমার কাছে বারবার সাহায্য চাও এবং 5 ওয়াক্ত নামাজে তোমরা এই 3টা কুলকে চর্চা করো এবং পড়ো। আমি যেটা ফিল করি যে শয়তানের কাছে বাঁচার জন্য আল্লাহ তাআলা জানেন শয়তান আমাদের পিছনে লেগে আসছে, আমাদেরকে ওয়াসওয়াসা দিবেন। আমরা যেন এটার থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহকে প্রতিদিনে কমপক্ষে 5 বার আমরা তাকে স্মরণ করি। ধন্যবাদ মাহবুব ভাই। জাযাকাল্লাহ খায়র, নাইস কনসাইজ কমেন্টস আমরা শুনলাম। আমরা ইতিমধ্যে শেষের দিকে কর্নেল মাহফুজ ভাই এসেছিলেন। আমরা জানি না মাহফুজ ভাই খুব সংক্ষিপ্ত সময়, যার কারণে কোনো বলার সুযোগ আছে কিনা, আর না হলে আমরা সেশনটা শেষের দিকে যাব। আমরা আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি যে আপনারা অনুগ্রহ করে সেশনে এসেছেন এবং একটা লম্বা সময় 1 ঘন্টা দিয়েছেন। আমাদের নেক্সট সেশনটা সেম প্রতি রোববার দিন সকাল 20টা, আর 5টা 20-এ হবে, যেহেতু নামাজের সাথে সাথে এটা সম্পৃক্ত, আগে পরে যাবে। যারা আজকে অংশগ্রহণ করেননি তাদের প্রতি বিনীত অনুরোধ, আগামী সেশনগুলোতে তারা আরেকটু সরব হবেন, তাতে হয় কি, সবাই বেনিফিটেড হবে এবং এটা তো সাদগায়ে জারিয়া। আপনার একটা পয়েন্ট আলোচনা অন্যের সমৃদ্ধ হবে কোরআন সম্পর্কিত, এটা নিঃসন্দেহে বিরাট সওয়াবের কাজ। আল্লাহ আমাদের সকলকেই কোরআনের সাথে সম্পৃক্ত থাকার জন্য তৌফিক দান করুন, আল্লাহর কাছে এই প্রার্থনা করে শেষ করছি। কেউ কিছু আমিন। বলতে চাচ্ছেন জরুরি? নো, ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।